হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 12টা 45। আমি 12টা 45 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলায় যা বৃষ্টি শুরু হয়েছে আর কি বলবো, টিপটাপ বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির জন্য বসেছিলাম, কাজ করব, বৃষ্টি কমলে কাজ করব, এই করে করে বসে থেকে থেকে খানিক মানে শর্ট ভিডিও করে নিলাম। শর্ট ভিডিও করার পরে দেখছি তাও বৃষ্টি কমছে না। কত বাসন ছিল সেইগুলো জড়ো করা, রান্নার বাসন দুনিয়ার পড়েছিল। হ্যাঁ, রুটি করেছি সকালে সেই বাসন, রান্নার ভাত করেছি, সবজি করেছি সেই বাসন, মানে রাতের বাসন সব এক জায়গায় জড়ো হয়েছে। একটা বাসন ছিল না, খাবার জন্য পর্যন্ত, চা করার জন্য পর্যন্ত একটা সসপ্যান ছিল না, এরকম অবস্থা। বৃষ্টি পড়ে আছে, ভয়ে বৃষ্টিতে ভিজবো, যদি শরীর খারাপ হয়ে যায়, যদি জ্বর চলে আসে, এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, একদম কোনো কথা নেই। কিন্তু তারপর আর সহ্য হলো না, বৃষ্টির জন্য আর থেমে থাকলাম না, যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করে নিই। কাজ করতে করতে ঠিক এরকমই হয়ে গেল। তো তারপরে এলাম তোমাদের সামনে, না হলে তো আরও সকালবেলায় তো আমি আসি। তো বৃষ্টির জন্য আমার আজ একটু লেট হয়ে গেল। কী করা যাবে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা যে সকাল থেকে হচ্ছে তা না, বৃষ্টিটা ভোর রাত থেকেই হচ্ছে। ভোর রাত থেকে টিপটাপ টিপটাপ পড়ে যাচ্ছে। আর আমার বর্তমানে দাদাভাই, আমার বরমাশাই যখন দোকানে গেল তখন একটু বৃষ্টিটা ছেড়েছিল, ওই মুহূর্তে চলে গেছে। আবার রেনকোটও দিয়ে দিয়েছি, বাই চান্স বলা যায় না, রাতে বৃষ্টি হতেই পারে। রাতে বৃষ্টির কথা তো বলা যায় না, তার জন্য রেনকোটও নিয়ে গেছে। আর বৃষ্টি পড়লেও কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখনও খাইনি, সকালবেলা দুটো রুটি খেয়েছি, রুটি আর চা খেয়েছি আজকে। আর দেখেছো, বলছি সকালে কিছু খাইনি, আবার বলছি রুটি আর চা খেয়েছি। মাথাটা গেছে একদম। দুটো রুটি খেয়েছি আর চা খেয়েছি। আর এখন ভাত খাবো, 12:30 একটা তো 1:45 তো বেজে গেল, ভাত খাবো। ভাত তো আজকে কি রান্না করেছি, আজকে হচ্ছে বরবটি ছিল, বরবটি দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে, হ্যাঁ, একটা চচ্চড়ির মতো করেছি। আর বেগুন দিয়েছি তার মধ্যে। আর একটা করেছি হচ্ছে ডাঁটা, সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে করেছি। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। আজকের এইটাই হচ্ছে মেনু, আর আজকে মেনু হয়নি। আর রাতে দেখা যাবে কি মেনু করা যায়। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার লুচি খেতে ইচ্ছা করছে, লুচি আর ঘুগনি। তো কি করব, তাহলে লুচি আর আলুর দম যে কোনো একটা করা যায় বলো না। সবজি আছে, নাহলে আমাদের বরমশাই আবার বকাবকি করবেন। ভেন্ডি রয়েছে, বেগুন রয়েছে, ওগুলো না শেষ করলে যদি লুচি করি আর ভেন্ডি হয় তাহলে তো আরও বকাবকি করবে। বললো এই সবজি রয়েছে তা রেখে ঘুগনি রান্না করেছে, কত শখ দেখো। এ হচ্ছে ব্যাপার, জানো। তো ভাত খাবো, খিদে পেয়ে গেছে। আর চান করার আগে একরকম লাগে, আর চান করার পরে একরকম লাগে বলো। চান করার আগে মনে হচ্ছে ভাল লাগছে না, বৃষ্টিতে কি ঠান্ডা লাগছে, কি ঠান্ডা লাগবে, চান করতে পারবো কি না। আর আমি চান না করলে আমি থাকতেই পারি না, আমার প্রত্যেক দিন করতে হয়, প্রত্যেক দিন, ভালো লাগে না না হলে। তো না, বাসন ধুয়ে ভিজে যখন গেছি, একদম মাথায় জল ঢেলে চান করে নিয়েছি। চান করে জাস্ট তোমাদের সামনে চলে এলাম গল্প করতে, একটু আড্ডা দিতেই আজকে চলে এসেছি। আড্ডা দিতে বেশ ভালোই লাগে। এখন আবার জোরে পড়ছে বৃষ্টি, বাবা অনেক জোরে পড়ছে বৃষ্টি এখন। কদিন থাকবে কে জানে আবার বৃষ্টিটা, অনেকটাই জোরে এলো। पिया तू कमरे में चलो, जरा सा मूड बना लो, ভুলভাল গান করছি, পাগলা হয়ে গেছি। ভুলভাল গান হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। না, চলো খেয়ে নি গা। ছেলে মনে চান করে নি এখনো, ছেলেকে বলি চান টান করতে, দুজন একসঙ্গে খেয়ে নি গা ভাত। খিদে পেয়ে গেছি, পেটের মধ্যে ছুঁচোতে চু 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 করে ডাকছে। কত জানো, জামা কাপড় কত জড়ো হয়েছে কাচাকাচি করার জন্য, অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে এই বৃষ্টির জন্য। 2-3 দিন থেকে এই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে না, রোদ নেই, কিচ্ছু না। কেচে দিলে যদি না শুকায়, ঘরেও মেলার এখন জায়গা নেই যে ঘরে মেলে দেবো।
তার জন্য কাছাকাছিও করা হয় না, কতগুলো জড়ো হয়েছে, ওগুলো যে কবে যে রোদ উঠবে আবার আবার সেদিন শুরু করতে হবে কাছাকাছি। এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, যেদিন রোদ উঠবে সেদিনই ধরতে হবে কাছাকাছি। জানো তো, বৃষ্টির জন্য আটকে গেলাম। বৃষ্টি 3 দিন থেকে কোনো পুরো মেঘলা 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 মেঘলা, আজকে কালকের থেকে তাও একটু বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটা হয়ে গেলে, ক্লিয়ার হয়ে গেলে রোদ উঠে যাবে। আর বৃষ্টি না হয়ে, ক্লিয়ার না হলে রোদ উঠবেও না, যা দেখছি। আকাশ তো একদম মুখটা ভারী করে আছে। কালকে তাও বিকেল দিকে একটু রোদ উঠে, রাতের দিকে যা হয়েছিল বৃষ্টি রাতের থেকে শুরু হয়েছে। তাও তো দুপুরের পর থেকে একটু রোদ উঠেছিল। আজকে সেটাও মনে হচ্ছে দেখতে পাচ্ছি না, কি আর করা যাবে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি না। খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে আমার। চান করলেই খিদে পায়, চান করলে আর থাকতে হয় না, প্রচুর খিদে পায়। চান করার আগে যতই খাই, আমার চান করলে আমার খিদে পাবেই পাবে, কিছু না কিছু খেতে হবেই আমার। এরকম অভ্যাস, খুব বাজে অভ্যাস, খুব বাজে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসি। ফ্রেন্ড, গুড ইভিনিং, কেমন আছো? বিকেলের ওয়েদারে ঠান্ডা তো। দেখো, কদিন থেকে ছেলে বলছে মা সিমুই খাবো, সিমুই খাবো। তো আজকে বিকেলবেলা একটু দুধ আনা করিয়েছি, তার জন্য সিমুই রান্না করব। দুধটা গরম করছি, আর এখানে দেখো চা হচ্ছে আমার, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চা খাবো আর দিয়ে সিমুইটা করবো। আর এই যে সিমুইটা আমি ভেজে রেখেছি, দেখেছো, ভেজে রেখে দিয়েছি। ঘরে ছিল সিমুই আনা, অনেকদিন থেকেই ছিল ঘরে, আনবো রান্না করব ভাবি, আর হয়ে ওঠে না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তার জন্য ভাবলাম রান্না করেই নিই। ঠান্ডা ওয়েদার আছে, বেশ ওয়েদারটা ভালো আছে, ভালো লাগবে খেতে। আর গরম থাকলে, বেশি গরম হলে ভালো লাগে না খেতে, তার কারণ হচ্ছে আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দিলে বেশ ঠান্ডা ভালো লাগবে খেতে গরমেও। তো এটা হচ্ছে সমস্যা, ওই জন্য এই আজ একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, আমি বললাম না রান্নাই করে দিই, যেন সিমইটা রান্না করছি। তো চলো সিমই রান্না করে নিই, চা খেয়ে তারপরে একদম আসছি তোমাদের কাছে, ঠিক আছে? চলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেছো, সিমই একদম পারফেক্ট। আমার এখনই তো খেতে ইচ্ছা করছে, লোভ লেগে যাচ্ছে। না, একটু পরে পরে রুটিটা করব, ব্যাস এটা তো কমপ্লিট হয়ে গেছে। সবজি আছে একটু, আর এটা দিয়ে রুটি আজকে খাওয়া হয়ে যাবে। আজকে সিমই দিয়ে রুটি খাবো। তো ঠিক আছে, চলো আটাটাও মেখে নিই। এখন বাজে হচ্ছে 9:15। আমি তোমাদের বললাম যে আমি সিমইটা রান্না করি, সিমইটা রান্না করার পরে তারপরে আসছি তোমাদের কাছে। তো সিমইটা রান্না করার পরে আমি বসে বসেই কী ভাবছিলাম, নিজেও জানি না যে কী ভাবছিলাম। তারপরে আমি গেলাম রুটি করবো বলে, তারপরে দেখছি না রুটি এখন করব না, একটু পরে করি, আসুক, তারপরে গরম গরম আটাটা মেখে গরম গরম করে দেবো। সঙ্গে সঙ্গে আটা মেখে, আটা মাখতে তো বেশি একটা টাইম লাগে না, তাই ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ছেলে বই পড়ছিলো, এখানে একটু এলাম, এসে ঘরে চুপটি করে বসে আছি। আর আমার মাথার এইখানটা ব্যথা করছে, যে জায়গাটা কেন জানি না, এখানটা প্রচুর ব্যথা করছে। আজকে না ব্যথা করার কারণ আছে, আজকে হচ্ছে আমি একটু টেনশন করে ফেলেছি প্রচুর, তো ওই জন্য মনে হয় ব্যথা করছে, জানি না কেন কি হয়েছে এবার অতিরিক্ত ব্যথা। আমি ভাবলাম যে ভলিনি আছে, ছেলেটাকে বলে একটু ভলিনি দিতে, ভলিনি লাগিয়ে রাখলে মনে হয় একটু ব্যথাটা কমতো। সত্যি অনেক ব্যথা করছে, অনেক অনেক ব্যথা করছে। তোমাদের দাদাভাই আসার টাইমও হয়ে গেছে। আজকে দেখো আমাকে কেমন পাগলি পাগলি লাগছে, পাগলি পাগলি লাগবে এবারে, না কেন লাগবে না বলো তো? আজকে দুপুরে কী করলাম, কী করতে করতে বেশ তারপরে একটু ঘুমিয়েছিল, তো ঘুম আসছিল না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, বিশাল ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছিল। ঠান্ডা দিনে, এরকম ঠান্ডা দিনে আমার বেশ ঘুম আসে না, কিন্তু কেমন যেন একটু মনমরা লাগছে, পুরো একটু ভালো লাগছে না, তাই মুখ চুখগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, ভালো লাগছে না বলে, তাই না বলো? তো শুকনোবেলা কী করে বলো, সকাল কটায় উঠেছি আজকে, 4:30 পৌনে 5টার সময় ঘুম থেকে উঠে, প্রত্যেক দিন সকালবেলা কোনো দিন 4:30, কোনো দিন 5টা, কোনো দিন 6টা, এই টাইম বাঁধা। এই টাইমে ঘুম থেকে উঠে তারপর সারা দিনটা কাজ করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার রাতে কাজ শুরু করা হয় সারাদিন। সকাল 5টা থেকে শুরু হয়, রাত 9টা পর্যন্ত করতেই থাকি, তাও শেষ হয় না।
কোনো কোনো রাতে হয়তো কাজে মনে মনে হয় যে এই রাত্রেবেলায় কাজটা করে রাখি, সকালবেলা উঠলে তাহলে করতে হবে না এই কাজটা, এই করে করে রাতেও কোনো কোনো দিন কাজ থাকে, রাত 9টায় শেষ হয় না, কোনো দিন 10:30টায় শেষ হয়, কোনো দিন 11টায় শেষ হয়, তারপরে ঘুমাই। আর হচ্ছে ঘুমটাই আসল, ঘুমটা একটু কম হয়, তো ঘুমটা অনেকটাই কম হয় আমার। এতটা কেন ঘুমটা কম, মানে কম হওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ, খাটনিটা বেশি হয়ে যাচ্ছে, ঘুমটা কম হচ্ছে। খাটনি বলতে সকাল থেকে উঠি, তো উঠে তারপরে ভাবি যে একটু দুপুরে ঘুমাবো, একটু দুপুরে ঘুমাবো, কিন্তু তারপরে আর মনে হয় না যে দুপুরে ঘুমাই। কী করতে করতে কোনো কোনো দিন আবার ঘুমিয়ে যায়, কোনো কোনো দিন শুয়ে পড়লে না ঘুমিয়ে যায়, আর কোনো কোনো দিন শুয়ে থাকি কিন্তু ঘুম আসে না, এই পাশ ওই পাশ করতে থাকি, হয় তারপরে উঠে যায়, ধুর আর ভালো লাগছে না, থাকতো, ঘুমাতে হবে না। সেই প্রবলেমটা হয়েছে আজকে, যেহেতু ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হয়েছিল, অনেকের ঠান্ডা ওয়েদার পেলে কি ঘুম দেয়, তো আমার না ঠান্ডা ওয়েদারে ঘুম হয় না অতটা ভালো। আমার মনে হয় গরম হলে, গরম পড়লে মনে হয় বেশি একটু ঘুম হয়, এটাই আমার হয়। তো যাই হোক, তারপরে এই হচ্ছে, খেলি ভাত খেলি, টিভি বন্ধ করে দিয়েছিস কেন? টিভিটা বন্ধ করে দিলাম কেন? বই দেখছিলি যে একটা ভালো বই? খারাপ খারাপ না আর কি, বইগুলো দেখা বল। দেখা দেখা হয়ে গেছে 10 বার। কয়বার? 10। একটা বই 10বার করে দেখেছিস? হুম। বাবা, বিশাল ব্যাপার তো তোর। সারা মুখটা শোনা সামনে থেকে, বেশি একদম। ওই করে তাকাচ্ছিস কেন? ভয় পেয়ে যাবে না? দেখে কেমন করে তাকাচ্ছিস কেন ওইভাবে? ছাগলের মতো তাকাচ্ছে, ছাগল। দেখতো ছাগলের মশাইটা টানা, মশাইটা না, মশাইটা না, শুয়ে পড়বো, ভালো লাগছে না আজকে। সকাল সকাল শুলে সকাল সকাল উঠতে পারবো, ভোরবেলা উঠতে হবে আবার। যে কোনো একজন শুলে হলো, তুই শুলে হলো, যেমন একজন শুলে, মশাইটা টানা, এনে শুয়ে পড়ি, ভালো লাগছে না, তোর বাবা আসুক, তারপরে 8 মিনিটে করে দেবো, 3টে রুটি করবো, গুনে গুনে আছে, 3টের বেশি করবো না, চার্জ নাই ফোনে, ফোনটায় চার্জ দিতে হবে। ভালো কথা বলছি। 3 GB 61 নেট নাই। কোথায় 3 GB 61 আছে না, আজকে নেটই নাই, আজ নেট শেষ করে ফেলেছে, আজ ভিডিও নেট ওই পড়তে থাকতো 2 GB, না আজকে একদম। নেট দেয় তো 3 GB 50 পয়েন্ট, 3 GB 50 পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু 2 GB খেয়ে নিলে কত দোষ, তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করো, অবশ্যই করো, আর পুরোটা কিন্তু দেখো, পুরোটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট, বাবাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।